হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজ 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। যদিও ক্রিসমাস চলে গিয়েছে, অনেকটা লেট হয়ে গিয়েছে ভিডিওটা দিতে। এখন সবাই মিলে চলে যাচ্ছি দিদির বাড়িতে। মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এখন দিদিদের বাড়ির পথে রওনা দিয়েছি। সকালবেলা জামাইবাবু মেশো সবাই কেক নিয়ে গিয়েছে, তাই আর কেকটা নিলাম না, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। বলতে বলতে দিদির বাড়িতে চলে এসেছি। এসে মাত্র দিদা আর মা আনাজ করতে বসে গিয়েছে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল বলে। মাসিরাও আসবে। মেশো চলে এসেছে সকাল সকাল, কিন্তু মাসি এখনও এসে পৌঁছায়নি। আর দিদির যারা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে, খুবই আনন্দ হবে। আজকের ভিডিওটা খুবই মজার হতে চলেছে। মিষ্টি পড়ে তো যখন তখন মেসো কাই গেল, মেসো কাই গেল। এই কেকটা কে এনেছে? আস্তে আস্তে বার কর। কটে কিরম খোলে, খুলে খেয়ে নিল, আবার বলে কিরম খুলে। ও এটা খাইনি এখনো। ও আচ্ছা, ওটা সেই ইয়ে। চলো খাই। দাদু কাছে যা, দাদু কাছে যা। কি কটা অনেক আজকে ঠ্যাং হয়ে যায়। আরো সকাল বলে নাকি আরো দিত। হঠাৎ করে বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল বলে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। বাইরে আর করা হলো না, আবার বাধ্য হয়ে ঘরের মধ্যে দিদি রান্না বসিয়ে দিয়েছে, বেলা হয়ে যাচ্ছিল বলে। এটা দিদিদের বাড়ির দেশি মুরগি। যারা যারা দেশি মুরগি খাবে না, তাই জন্য ওখানে ব্রয়লার মুরগির ব্যবস্থা করা আছে। দিদি ওদিকে অন্যান্য রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছে, আর মেশো বাইরে এখানটায় মুরগিটা কাটার জন্য মুরগিটা মেরে নিচ্ছে। আর জামাইবাবু একটু বাতার দিকে হয়তো যাচ্ছে পাইপ নিয়ে। আর এখনও বাইরে হঠাৎ করে বৃষ্টি মেঘলা মতন হয়েছে বলে সবাই আনাজপত্র সমস্ত কিছু নিয়ে আর ঘরের মধ্যে চলে আসছে। এখন কেকটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর এখানটায় মেশো মুরগিটা কাটতে শুরু করে দিয়েছে, আর দিদি এখানে মাংসটা ম্যারিনেশন করে নিচ্ছে। ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকের মেনুতে কি কি আছে। আছে ওলকপি আলু বিন কড়াই দিয়ে ভাজা, আর মাছের ঝাল, মাছ ভাজা, আর ব্রয়লার মুরগি, দেশি মুরগি, তার সঙ্গে আছে গুড়ের রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কস। এই আজকের আইটেম। এমনিতে ওদিকে আমি মাছের তরকারি তুলে দিয়েছি, মাছ ভাজা করে নিয়ে সবাই সবার মতন করে করছে। আর ওদিকে দিদির যা ওলকপিটাও ভেজে নিল। আর দিদি এখানে মাংস ম্যারিনেশন করে সমস্ত কিছু রেডি করে দিয়ে মাসিকে আনতে গিয়েছে। আমি এদিকে এই মাংসটা তুলে দেবো। আর দেশি মুরগির মাংসটা আমাকে করতে বলে গিয়েছে, কিন্তু আমি করব না, আর মা ওই তরকারিটা করবে। আর দেখো এদিকে বলতে বলতে দিদির ওলকপি ভাজাও হয়ে গিয়েছে। এত সেজে বুঝে কোনোদিন এরকম রান্নি দেখছো যে এত সুন্দর সাজি কি রান্না করে। মাংস কিন্তু ধুই নিতে হবে, খুব রক্ত। আমরা দিদির বাড়িতে আস্তে আস্তে এতটাই দেরি করে ফেলেছি যে সকালের আর খাবারই সময় ছিল না। সবাই কেক খেয়ে নিয়ে আর সমস্ত কাজে লেগে পড়েছিলাম, তাই জন্য সবার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছে। তাই জন্য দিদি তাড়াতাড়ি করে ঘর দাওয়াটা ঝাঁটিয়ে রেডি করে দিচ্ছে। মাংসটা হয়ে গেলেই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নেব। হ্যাঁ তাহলে লে যাও, খাই। তোমার দিয়ে চলেছে খায় কি তার দাঁড়া না না, ঘর 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 ওটা ধুইলে তো ধুইলে না। উঠতে দে, দারুণ। নে সরে যা, আমাকে সমস্যা। ওইটা কি যেটা খেতে এটা? না না, ওই বড় মতো এটা। না না, ওইটা এটা। হ্যাঁ
খাওয়া তো যা পরে একটা দিব সেটা দিয়ে দিলে আমি এধারে চাপি দিই আমি ভালো জামাকে দিয়েছি আর তোর ছাড়তে আছে এই দুটা আছে রে কাটটা দে বুড়ির খাওয়াটা চলছে না আচ্ছা কি কইবে আচ্ছা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যাই দেখতে না লুকি লাটাই তুলে নিচ্ছে তোর তো মাছ আমি ওই লো তো বাদ এটা ঠ্যাঙ্গার বার করুনি ওটা খাই ওকে মুকি খাই না 6-7 গ্রাম যে গোটা আমি মাংস খাবো করে সকাল নয় আইলে তোমাকে কারো দুতিরে শুধু খাবি কি করে ওরে 1 কিলো ঠান্ডা কত করে দিছো কম তো দিলাম দাও আমি সামনে রাখলাম কাই বয়লা মুরগিটা কষিয়ে নিয়ে রান্না কমপ্লিট করে দিয়েছি। এখন সবাই হচ্ছে মাংসের কষা খেতে ব্যস্ত। আর আমার বাড়িতে সবাই মাংসের ঝোলের থেকে কষাটা বেশি ভালো খায়। ওদিকে হচ্ছে উনানে দেশি মুরগিটা ফুটছে আর এদিকে সবাই কষা খেয়ে নিয়েছে। দেখো বলতে বলতে অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। বলতে গেলে আমি একটু আগে বসে গিয়েছি, তাই আমার খাওয়া দাওয়া শেষের পথে। আমি, জামাইবাবু, মেশো সবাই আগে থেকে বসে গিয়েছি। পরপর হচ্ছে দিদি, মাসিরা সবাই হচ্ছে বসেছে। সবাই বলছিল যে বাইরে খেলে মানে একটু, ওরা চাইছিল একটু বাজার মাঝখানে বা অন্য কোথাও গিয়ে করতে, কিন্তু এই বৃষ্টির কারণে করা হলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।